চট করে একবার ওদিকটা দেখে নে, জাল থেকে একটা মাছ ছিটকে আসছে। বড় খারাপ লাগছে, বড় খারাপ লাগছে। ওইটুকু একটা মেয়ে কোথায় রঙিন শাড়ি পরে প্রজাপতির মতো উড়ে বেড়াবে তা না? ধর, আমার বন্ধু হয়ে তোদের এগুলো দেখা উচিত। দেখেন এই বিধবার মতো একটা শাড়ি পরে। তোমার যেমন খারাপ লাগছে তখন ঠান্ডা ছাপিয়ে দেবো। ছাপবি তো, কিন্তু কেন রং পাল্টবে তো? তোমায় খুশি করার জন্য রঙের অভাব? আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী সামান্য একটু উপকার করলাম। সদবা মেয়ে, এখনো বিয়ে হয়নি, বিধবার মতো সাদা ঠান করে ঘুরে বেড়াচ্ছ, ভালো লাগলো না, তাই একটু ছাপিয়ে দিলাম। ব্যাপারটা ঠিক জমলো না, বুঝলি? সামনের দিকটা সদবা হলেও পেছনের দিকটা তো বিধবা রয়ে গেল। বলবে কি করলেন? স্কুলে পড়ে যাওয়ার মতো আমার এই একটাই শাড়ি, রাতটা কেটে দিই, সকালে পরে স্কুলে যাই। এই চায়ের দাগ কি ধুলে উঠবে? এখন আমি স্কুল যাবো কি করে? স্কুলে গিয়ে পড়াশোনা করে কি হবে? ও দুদিন বাদে শ্বশুর বাড়ি গিয়ে তো খুঁজতে নাড়তে হবে। রোজ সকালে আমরা এখানে একটা স্কুল বসাই, তুমি বই খাতা নিয়ে চলে এসো, জীবনটা কি করে হেসে গেলে কাটিয়ে দিতে হয় সেটা আমরা তোমায় শিখিয়ে দেব। আপনারা এখানে এতজন দাঁড়িয়ে আছেন, দিন দুপুরে রাস্তার মাঝখানে আমাকে এভাবে অপমান করছে। আপনারা কোথায় প্রতিবাদ করবেন? আচ্ছা, না করে আপনারা হাসছেন। তুমি যতই কাঁদো খুকি, এই এলাকায় আমার যা খুশি আমি তাই করবো, কোনো শুয়োরের বাচ্চার ক্ষমতা নেই কি পারবার, বুঝেছো? হ্যাঁ, কই মাইকালাল? এটা কি হলো? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। তোমরা এই কজন এত দর্শকের সামনে যে নাটকটা শুরু করলে, তার শেষটা আমি একাই এদের সামনে করবো। অপেক্ষা করো। কি নাম তোমার? মিনি মুখার্জি। কোথায় থাকো? ওই যে চৌধুরী কলোনি আছে ওইখানে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। আরে থাক থাক থাক, যাও, চল। এখন বলো কি বলছিলে? তুমি জানো আমি কে? তুমি কে আমার জানার দরকার নেই, বরং তোমাদের মতো লোফারদের জেনে রাখা দরকার আমি কি। লোফার? আপনি জানেন রানা মন্ত্রী অজিত চৌধুরীর ছেলে। ও ইচ্ছা করলে আপনার কি করতে পারে? ও কি করতে পারে সে তো দেখলামই। একটা বাচ্চা মেয়ের শাড়িতে তাতে তোমার কি হয়েছে? উপকার করার ইচ্ছে। তোমরা অন্যের উপকার করছো দেখে আমার ইচ্ছে হলো তোমাদের একটু উপকার করি। দেখো না, তুমি সাদা রং পছন্দ করো না, অথচ নিজেই সাদা রঙের শার্ট পরে আছো। তাই ইচ্ছে হলো ওই সাদা রংটা একটু ওই একই রঙে ছাপিয়ে নিই। কেমন লাগছে বছর শাটা? কেমন লাগছে? রাগ হয়েছে, এই রংটা তোমার পছন্দ হয়নি না? আচ্ছা, কি করে বুঝবো বলো তো কালো, নীল, সবুজ, হলদে এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ? চেষ্টা করো, পারবে না। আমি নিজে বরং হাতটা ছেড়ে তোমাকে আমি একটা অন্য রং দেখাচ্ছি, দেখো তো সেই রংটা তোমার পছন্দ হয় কিনা। ভালো করে দেখে বলো, এই রংটা যদি তোমার পছন্দ হয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, তোমার সমস্ত জামাটা এই রঙে আমি চুবিয়ে দেবো। তোমাদেরটা এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে,
যে কারো কারো বাড়ির বেরোবার দরজার উপরে হয় মা কালীর ছবি থাকে, নয় বাপ মায়ের ছবি থাকে। তার বেরোবার সময় সেই ছবি তো নমস্কার করে বেরোয়। তা তুমি এক কাজ করো, তোমার বাড়ির দরজার উপরে কার ছবি আছে আমি জানি না, তা তুমি যারই ছবি থাক সেটা নামিয়ে তোমার এই জামাটা ওখানে টাঙিয়ে রেখো। বেরোবার সময় জামাটা দেখলেই তোমার আমার মুখটা মনে পড়বে, আর তখন তুমি ভেবে নেবে পরের উপকার করবে কি না। উপকারের এত বড় মূল্য পাওয়ার পরও যদি অন্যের উপকার করার ইচ্ছে হয়, তাহলে এটা জেনে রাখবে তোমার উপকার করার জন্য আর কেউ এগিয়ে না আসুক, এগিয়ে আসবে নবাব। জবাব, আমার জবাব। দাঁড়ান, আমি আলো জ্বালছি। লিখে সবার ঘরে ঢুকলে কেন? সেই কৈফিয়তকে সময় দিতে হবে। এই কথাটা তোমায় জানিয়ে রাখি যে এ ঘরে যারা শোয় তারা রাতে শোয়, সকালে উঠে পড়ে। আর বাইরের লোক এ ঘরে শুতে চাইলে তাদের আমি এমন সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত না তাদের হাসপাতালের বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। তা তুমি একাই শোবে নাকি বন্ধুদের সঙ্গে নিয়ে আসবে? তোমার বাবা তো ওর মন্ত্রী, তো মন্ত্রীর সুপারিশ এখানে হাসপাতালে বেড পাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আমিও চাই না। ইতিহাসে তো লেখাই আছে নবাবদের সঙ্গে কথাবার্তা মন্ত্রীরা বলে, মন্ত্রীর ছেলেরা নয়।